যে গেঞ্জির উপরে একটা চটি পড়লেই আর কি, এই আর কি। আপনার কেমন লাগে? আমার তো অবশ্যই ভালো লাগে মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড আমাদের ইমাম হোসেন ভাই কিছু কথা আজকে আমি এমন দুইজন মানুষের সাথে কথা বলবো যে মানুষগুলা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় তারা নিজস্ব তাদের একটা চরিত্রের নাম দিয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং সবারই জনপ্রিয়। সো আমি শুরুতেই পরিচয় করাই দিব হাবু ক্যারেক্টার দিয়ে, যিনি সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়। হাবু বলার শুরুতেই আপনারা যাকেই মাথার ভিতরে নিয়ে আসছেন, আমরা তার সাথে শুরুতেই কথা বলবো। শুরুতেই আমি ইমরান হোসেন হাবু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, অনেক ভালো আছি। তো আজকে দীর্ঘ অনেক সাধনার পরে বা অনেক সময়ের পরে আপনাদেরকে কাছে পেয়েছি। আমরা জানি আপনারা হচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী এবং সাতক্ষীরার আমাদের গৌরব। তো সেই জায়গা থেকে কিছু কথা কি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি তো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শুরুতেই আমার প্রশ্ন, আপনার এই জনপ্রিয়তাটাকে আপনি কিভাবে উপভোগ করেন? আলহামদুলিল্লাহ, সবই ওপর আল্লাহর ইচ্ছা। আসলে এটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। মানুষের ভালোবাসা, আপনাদের দোয়া, এই আর কি। আর ধন্যবাদ। এবং আরও একজন আছে যিনি কিনা হচ্ছে তার সেই নিজস্ব চরিত্রে তিনিও প্রতিষ্ঠিত। আমরা তার মুখ থেকে তার পরিচয়টা শুনি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার প্রতি প্রশংসা জ্ঞাপন করছি। আমাকে আপনারা হয়তো চেনেন বা যাই হোক, আমি আবিদ হাসান। আর আমাদের ভাই আরিফ ভাই, আমরা তার যে চ্যানেলে আপনারা দেখছেন। তো মূলত আমাদের এই পর্যন্ত আসার পিছনে প্রথমত মহান আল্লাহ তাআলার অপার করুণা এবং আপনাদের ভালোবাসা। তো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনাদেরই অনেকের হয়তো বা জানার বিষয় থাকতে পারে যে হাবু কেন এত বিখ্যাত হয়ে গেল। তো সেই বিখ্যাত হওয়ার পেছনের কারণটা আমি শুরুতে হাবু ভাইয়ের কাছ থেকেই জানতে চাই। আচ্ছা ভাই, আপনি তো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসার পরে এই হাবু নামে যে প্রতিষ্ঠিত হবেন, এটা কি আপনার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল, নাকি আস্তে আস্তে আসলে ভিডিও করতে এটা করতে? ওইভাবে পরিকল্পনা ছিল না। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আর কি আবু আজকে এই পর্যন্ত আর কি। আরেকটা জানার বিষয় হচ্ছে, আপনি তো অনেক ক্যারেক্টারই করেন, ধরেন এই হাবু বা ঢাকায় থাকি, পাশাপাশি আরো অনেক ক্যারেক্টারই করেন। তো সবগুলো ক্যারেক্টারের ভিতরে আপনার ব্যক্তিগত পছন্দের ক্যারেক্টার কোনটা? সব কয়টা। সব কয়টাই? আচ্ছা। আর আপনার পছন্দের কোনো ক্যারেক্টার আছে কিনা? না, আমার পছন্দের এমনি কোনো ক্যারেক্টার নেই, সবগুলোই তো ভালো লাগে। তো বিশেষ করে আমার মনে হয় ঢাকায় থাকে যে ক্যারেক্টারটা, ওটাতে আসলে আমাদের কষ্ট কম হয়। শুধু ওর ওই যে গেঞ্জির উপরে একটা চটি পড়লেই আর কি, এই আর কি। আর ক্যারেক্টার যেমন হাবুতে একটা আলাদা সাজের প্রয়োজন হয়, আমাদের চাচা ভিডিও আছে তাতে আলাদা মেকআপের প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ, সবগুলোই আমাদের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই প্রিয়। এই আরেকটা জানার বিষয় ছিল যে আপনারা তো বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছেন। সো প্রোগ্রাম করার সময় যেটা হয় যে সরাসরি যে অডিয়েন্স বা আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে যে ইন্টারাক্টটা করতে পারেন, এই বিষয়টা আসলে কেমন লাগে? খুবই ভালো লাগে, এক কথায় প্রকাশ খুবই ভালো লাগে, যেটা আসলে বারে বারে বলতে হয় যে ভাষায় প্রকাশ করার মতো না। এটা মানুষের যে না, আমি আসলে খেয়াল করলাম আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, তো দেখলাম যে আপনাদের যারা ফ্যান আছে, ফলোয়ার আছে, তারা আপনাদেরকে দেখেই আসতেছে, ছবি তুলতেছে। এই বিষয়টা আসলে কেমন লাগে ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আপনার কেমন লাগে? না, আমার তো অবশ্যই ভালো লাগে, এবং ভালো লাগে বলেই হচ্ছে আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম, পাশাপাশি আপনাদের সাথে কথা বলতেছি। এটা তো আসলে এটা অন্যরকম শুক্রিয়া আনন্দ। শুক্রিয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আলহামদুলিল্লাহ, তো আজকের আমাদের সাথে আরো একজন আছেন, আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড আমাদের ইমাম হোসেন ভাই কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন, ভালোবাসা। আমাদের সাতক্ষীরা তথা সারা বাংলাদেশের এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ছোট ভাই বলা যায়, খুব কাছের ইমরান আবিদ। অনেক
আগে থেকেই আমার খুব প্রিয়, ছোট থেকেই আমি তাদের দেখছি, একসাথে আমরা অনেক চলাফেরা করছি। তাদের যে ট্যালেন্ট ছোট থেকেই আমরা দেখে আসছি, তাদের যে ট্যালেন্ট, অসাধারণ ট্যালেন্ট। আসলেই কোনো ট্যালেন্ট এটা লুকায়িত করে রাখা যায় না, তার মানে চেপে রাখা যায় না, সেটা প্রকাশিত হবেই। আমরা তার এখন বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। তা সবাই আমাদের আবিদ ইমরানের জন্য দোয়া করবেন, তারা যেন আরও বড় হতে পারে, আরও এগিয়ে যেতে পারে, বাংলাদেশের এই যে সুস্থ ধারার সংস্কৃতি টিকিয়ে রাখতে পারে, এই কামনায় আমরা সবাই তাদেরকে জন্য সাপোর্ট করব, দোয়া করব। আচ্ছা, সর্বশেষ একটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা এই আপনাদের এই কন্টেন্ট নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনা কি, বা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের কন্টেন্ট নিয়ে চিন্তা ভাবনা হলো, আমরা এখন তো ছোট পরিসরে কাজ করি, অর্থাৎ শর্ট ক্লিপ। আমাদের ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে একটু বড় পরিসরে কাজ করার। এখন না হলেও হয়তো পরবর্তীতে আমরা মানে এরকম একটা পরিকল্পনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন কতটা বাস্তবায়ন করতে পারবো। আমরা লং ভিডিও যাতে নিজেরা প্রসেস করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আছে জাস্ট। অনেক ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের কন্টেন্ট নিয়ে সব কিছু আমাদের সাথে খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে শেয়ার করলো। তো আমিও তাদের সাথে একই সুরে বলতে চাই, তাদের কন্টেন্ট নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যাক। পাশাপাশি সুস্থ ধারার যে বিনোদন, কন্টেন্ট নামের যে ধরনের সস্তা বিনোদনের ভিতরে আমরা ডুবে আছি, সেই জায়গা থেকে তারা চেষ্টা করতেছে সবসময় সুস্থ বিনোদন, সেই বিনোদন দিয়ে দেশ এবং সমাজকে আরও এগিয়ে নিয়ে যাক, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।